অনুভূতিটা মানে বলে তো বোঝানো যাবে না, খুবই ভালো লাগছে। আশা তো করেছিলাম খুবই ভালো হবে, কারণ থার্ড সেমিস্টারে যেহেতু রাজ্যের মধ্যে প্রথম ছিলাম, তাই এইচএসে যে একটা খুব ভালো প্রথম দিকেই র্যাঙ্কটা থাকবে সেটা একটা আশা তো করেছিলাম। একেবারে থার্ড হয়েছো, এটা কি আশা করেছিলে? হ্যাঁ, সেরকমই আশা করেছিলাম। এবার হয়ে গেছে, খুব ভালো লাগছে। পড়াশোনায় কে কে সাহায্য করেছে? পড়াশোনায় সর্বপ্রথম বলবো যে বাবা এবং মার সাহায্য সব থেকে বেশি, সব থেকে বলবো বাবার সাহায্য খুবই ভালোভাবে পেয়েছি। তারপর মিশনে যেহেতু ছিলাম, মিশনের টিচারদের, সমস্ত টিচারদের, মহারাজ, বন্ধুদের, হোস্টেলে যেহেতু থাকতাম বন্ধুদের সবসময় পড়াশোনায় সাহায্য, এই সমস্ত সবার কাজই ফল হচ্ছে এইটা। কতক্ষণ করে পড়াশোনার সময় দিতে? পড়াশোনার সময় ওখানে নির্দিষ্ট বাঁধা ধরা ছিল, সকালবেলা 2 ঘন্টা, তারপর সুপারভাইজ স্টাডি থাকলে পুরো 10টা থেকে 4:30 পর্যন্ত স্টাডি হতো, না হলে স্কুল হতো। তারপর বিকেলবেলা 1 ঘন্টা, আর রাত্রেবেলা সন্ধ্যেবেলা 2 ঘন্টা, রাত্রেবেলা 2 ঘন্টা। কোন সাবজেক্ট পছন্দ ছিল? আমার ইকোনমিক্স খুব ভালো লাগতো। তুমি কি কলা বিভাগের স্টুডেন্ট? না, আমি হচ্ছে বিজ্ঞান বিভাগের, এবার স্ট্রিমটা হচ্ছে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। এই তো এত ভালো রেজাল্ট করলে, এরপর লক্ষ্য কি? এরপর আমি ইকোনমিক্স নিয়ে অনার্স করতে চাই, গ্র্যাজুয়েশন করতে চাই, তারপর রিসার্চের লাইনে যেতে চাই, অর্থনীতি নিয়ে। ভবিষ্যতে অর্থনীতি নিয়ে রিসার্চ করতে চাই। হ্যাঁ। আর এই যে কৃতিত্ব, আগামী দিনের যারা এইচএস দেবে তাদের জন্য কি বলবে? তাদের দিনে এটাই বলবো যে আমাদের যদি সাফল্যের পিছনে একটাই যদি চাবিকাঠি থাকে, সেটা হচ্ছে মোবাইল ফোন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে আমরা সর্বদা দূরে থেকেছি, যেটাই আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছে। আর তারপর টিচারদের তো সাহায্য আছে, সমস্ত কিছু ডিসিপ্লিন মেনে চলতে হবে। খুব ভালো লাগছে, আনন্দের খবর। ছেলে কতটা কি পড়াশোনা করতো? প্রথম থেকেই কি পড়াশোনায় কি করতো? হ্যাঁ, পড়াশোনা করতো, পড়াশোনা, খেলাধুলা সবই ছিল। ছোট থেকেই কি হ্যাঁ, ভালো করতো? ছোট থেকেই পড়াশোনায় ভালো। আমার দুই ছেলেই পড়াশোনাতে খুবই ভালো, এবং বড়দের কথা মেনে চলে, শোনে, আর ঈশ্বরের আশীর্বাদ। রাজ্যের মেধা তালিকায় তৃতীয়, যেখানে 64 জন রয়েছে, তার মধ্যে তৃতীয় হয়েছে প্রীতম। মা হিসাবে কতটা ভালো লাগা? ভালো লাগা তো আছেই, ভালো লাগা বা এই অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, আনন্দে চোখে জল এসেও যাচ্ছে। হ্যাঁ, এই আর কি। ছেলেকে কতটা সাপোর্ট দিতে পেরেছেন? আমি আমার দিক থেকে যতটা পেরেছি, মানে মা হিসাবে দেওয়ার ততটুকুই চেষ্টা করে গেছি প্রথম থেকে। এবারে ছেলের প্রতি ভরসা ছিল, সে মনটা রেখেছে। আশা করি ভবিষ্যতে এটা ধরে রাখার চেষ্টা করুক, এই আশা রাখি। আর এই যে ছেলে পড়াশোনা যখন, কখনো কি আপনাদের তরফ থেকে কোনো চাপ তাকে দিয়েছিলেন পড়াশোনার জন্য? ছেলেদেরকে শাসনের মধ্যে না রাখলে তো হবে না, তাহলে নাগালের বাইরে চলে যাবে। সেই শাসন বা চাপ দুটোই ছিল। শাসন ছিল, শাসন, ভালোবাসা সবই ছিল। হ্যাঁ, বাবাও স্কুল শিক্ষক? হ্যাঁ, বাবা ম্যাথের টিচার, এবং ছোট থেকেই দু ছেলেকেই ম্যাথামেটিক্সে আমার দুজনেই খুবই ভালো, আর বড়ও খুব ভালো। আর বড় ম্যাথামেটিক্সে অনার্স করছে সেন্ট জেভিয়ার্স থেকে, আর ম্যাথটা পুরোটা ওর বাবাই দেখেছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।